ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে হলো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। দেখুন স্যার, কোয়ার্টের সামিট চলছে, সেখানে আমাদের প্রাইম মিনিস্টারও কিন্তু গেছে। তো আমাদের প্রাইম মিনিস্টার অর্থাৎ মিস্টার নরেন্দ্র দামোদর দাস মোদি, তার সাথে কি ইউএসের কিন্তু একটা ডিল হয়েছে সেমিকন্ডাক্টর নিয়ে। তো সেখান থেকে রিপোর্টের মাধ্যমে জানা যাচ্ছে কি যে সেমিকন্ডাক্টরের যে প্রজেক্ট ইন্ডিয়া চালু করেছে, তো এই বিজনেসটা অর্থাৎ সেমিকন্ডাক্টরের বিজনেসটা 2026-এর মধ্যে এক্সপেক্ট করা হচ্ছে কত $64 বিলিয়ন পরিণত হবে। দেখুন, এই সেমিকন্ডাক্টরের যে বিজনেস আছে সেই বিজনেসের ডিজাইনিং বলুন, ম্যানুফ্যাকচারিং বলুন, এইসব সব নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে। কার সাথে? ইউএস প্রেসিডেন্ট বাইডেনের সাথে আমাদের প্রাইম মিনিস্টার মিস্টার নরেন্দ্র মোদির। স্যার, এই নিউজটাও কালকের নিউজ, যেখানে ইউএস স্পেস ফোর্স টু হেল্প সেট আপ সেমিকন্ডাক্টর প্ল্যান্ট ইন ইন্ডিয়া। তো এই যে সেমিকন্ডাক্টর এত ডিমান্ড কেন বাড়ছে এবং কেন ভারত সেমিকন্ডাক্টর নিয়ে এত ভাবছে, যেখানে আমাদের দেশের বড় বড় গ্রুপগুলো কিন্তু এখন সেমিকন্ডাক্টরের পিছনে ছুটছে, কি এলএনটি বলুন, কি টাটা বলুন, কি মুরাগাপ্পা গ্রুপ বলুন, কেন সেট আপ তৈরি করার কথা ভাবছে। দেখুন, সেমিকন্ডাক্টর হচ্ছে এমন একটা জিনিস যেখানে হচ্ছে আপনি বলতে পারেন যে সবকটা সেক্টরে ইলেকট্রনিক গুডস তো লাগেই, ইলেকট্রিক ভেহিকেলস বলুন, চার্জিং স্টেশনে বলুন, ড্রোন বলুন, এরোস্পেস বলুন, ডিফেন্স সেগমেন্টে বলুন, কি মিসাইল বলুন, কি এয়ারক্রাফট বলুন, সব সেগমেন্টে কিন্তু এই সেমিকন্ডাক্টর একটা ব্যাপক প্রয়োজনীয় জিনিস, যার ডিমান্ড কন্টিনিউয়াসলি বাড়ছে, বিশেষ করে ইলেকট্রিক ভেহিকেলস আসার পর থেকে। স্যার, ভারতকে কী করতে হয়? ভারতকে কিন্তু মোটা টাকা দিয়ে সেটাকে ইম্পোর্ট করতে হয়। তো ভারত এখন চাইছে নিজের দেশে তৈরি করার জন্য, এবং নিজের দেশে তৈরি হলে নিজের দেশের যে ইম্পোর্ট সেটা তো কমে যাবে, এবং তার সাথে কিন্তু দেশ থেকে এক্সপোর্টও হবে। আর এর ডিমান্ড সারা ওয়ার্ল্ডে কন্টিনিউয়াসলি বাড়ছে, বিশেষ করে একটু আগে যে বললাম ইলেকট্রিক ভেহিকেলসের জন্য আরও বাড়ছে। তো স্যার, যেই কোম্পানিগুলো এই সেমিকন্ডাক্টর নিয়ে কাজ করছে সেই সব কোম্পানিগুলো কিন্তু ফিউচার ওরিয়েন্টেড বিজনেসের মধ্যে পড়ে এবং ভবিষ্যতে অনেক বেশি গ্রো করবে। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিটা আপনি আপনার রাডারে রাখতে পারেন, সিজি পাওয়ার। কোম্পানিটা পাওয়ার সেগমেন্টে কাজ করে, কোম্পানিটার রেলে এক্সপোজার রয়েছে, এবং তার পাশাপাশি এই কোম্পানিটা ফার্স্ট কোম্পানি যেই কোম্পানি সেমিকন্ডাক্টরের বিজনেস নিয়ে কাজ করছে। আমি টাটা বললাম, আমি এলএনটি বললাম, এলএনটি জাস্ট শুরু করতে চলেছে, টাটা শুরু করেছে, তার প্ল্যান সেট আপ করছে, কিন্তু লিস্টেড কোম্পানি হিসেবে কিন্তু সিজি পাওয়ারই মার্কেটে রয়েছে। তো আজকের দিনে দেখলে দেখা যাবে, দেখুন কোম্পানিটা এখনও পর্যন্ত প্রায় 3.5% কাছাকাছি একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে, চলছে কততে? 767-তে। তো আমরা যদি লাস্ট 6 মাসে রিটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 41%-এর ওপরে রিটার্ন বানিয়ে দিয়েছে, এবং আমরা যদি লাস্ট 1 বছরে দেখি 76% রিটার্ন বানিয়েছে। আমরা যদি লাস্ট 5 বছরে দেখলে দেখা যাবে কোম্পানিটা লাস্ট 5 বছরে 5061% রিটার্ন দিয়েছে। অর্থাৎ এই কোম্পানিটা লাস্ট 5 বছরে 50 গুণ রিটার্ন বানিয়ে দিয়েছে। কেন? কারণ কোম্পানিটার বিজনেস। এবং তার পাশাপাশি দেখলে দেখা যাবে এই যে কোম্পানিটা না, এই কোম্পানিটা কিন্তু আগে মুরাগাপ্পা গ্রুপের আন্ডারে ছিল না। আগে কোম্পানিটার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো এবং ব্যাংক্রাপ্সির দোরগোড়ায় চলে গেছিলো। তারপরে সেই কোম্পানিটা 2020-তে মুরাগাপ্পা গ্রুপ কোম্পানিটাকে অ্যাকোয়ার করে, এবং অ্যাকোয়ার করার পরে কিন্তু বিজনেস মডেল পুরো চেঞ্জ হয়ে যায়, এবং কোম্পানিটা কিন্তু ভালো বিজনেস কন্টিনিউয়াসলি করছে 2020-র পর থেকে, যার জন্য কিন্তু এতটা ভালো রিটার্ন বানিয়ে দিয়েছে। তো স্যার, লিস্টেড কোম্পানি হিসেবে কিন্তু একমাত্র এই কোম্পানিটাই রয়েছে যে কোম্পানিটা মার্কেটে লিস্টেড আছে এবং এগ্রেসিভলি সেমিকন্ডাক্টরের বিজনেস করছে। লাস্ট 5 বছরে যদি আমরা কোম্পানিটার বিজনেস দেখি, অর্থাৎ নেট প্রফিট দেখলে দেখা যাবে, দেখুন 2020-তে 1280, 21-এ কিছুটা পড়েছিল কারণ কোভিড ছিল, আমরা সবাই জানি, লকডাউন ছিল। তারপরে 22-এ রিকভারি করেছে, 23-এ 1428, সেটা 1465। কন্টিনিউয়াসলি কিন্তু কোম্পানি তার প্রফিট বাড়িয়ে যাচ্ছে। এবং যদি আমরা 5 বছর আগে দেখি, দেখুন 5 বছর আগে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু লস মেকিং কোম্পানি ছিল। তো এই কোম্পানিটা মুরাগাপ্পা গ্রুপের আন্ডারে আসার পরেই কিন্তু কোম্পানিটার পুরো বিজনেস মডেলটাই চেঞ্জ হয়ে গেছে। আমরা যদি কোম্পানির সেলস গ্রোথ দেখলে দেখা যাবে 10 বছরে মাইনাসে ছিল, 5 বছরে জিরোতে ছিল সেলস গ্রোথ। তো সেখানে বিজনেস তেমন কিছুই ছিল না, কিন্তু তারপরে দেখুন 3 বছরে 40%, কারেন্ট ইয়ারে এখনও পর্যন্ত 16%। তাহলে 2020 থেকে কিন্তু কোম্পানির বিজনেস আমূল পরিবর্তন হয়েছে। প্রফিট গ্রোথ দেখলে দেখাবে, দেখুন 10 বছরে 19%, 5 বছরে 42%, 3 বছরে 141%, কারেন্ট ইয়ারে এখনও পর্যন্ত 9%। আমরা যদি স্টক সিজিআর গ্রোথ দেখলে দেখা যাবে কোম্পানিটা তার শেয়ার হোল্ডারদের কীরকমভাবে রিটার্ন বানিয়ে দিয়েছে।
10 বছরে 29%, 5 বছরে 118%, 3 বছরে 88%, কারেন্ট ইয়ারে 69%। তো এই যে রিটার্নটা না, এটা মূলত 2020 পর থেকেই। রিটার্ন অন ইকুইটি যদি দেখলে দেখা যাবে, দেখুন ইকুইটি থেকে রিটার্নও কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে, 3 বছরে 71%, কারেন্ট ইয়ারে 58%। আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি, জুন 2024 প্রোমোটার 58.09%, ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার 14.64%, ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার 11.7% এবং ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার কিন্তু তার স্টেক সংখ্যা বাড়াচ্ছে। পাবলিক অনলি ফর কত 16.19% স্টেক হোল্ড করছে। স্যার বিজনেস ওয়েল অ্যান্ড গুড, গভর্নমেন্টও কিন্তু সেমিকন্ডাক্টর নিয়ে কাজ করছে এবং এগ্রেসিভলি কাজ করছে, লক্ষ্যমাত্রা রেখেছে ইম্পোর্টটাকে কমিয়ে দিয়ে এক্সপোর্ট করবে। তো এই কোম্পানিটা লিস্টেড কোম্পানি হিসেবে সেমিকন্ডাক্টরের আপনি রাডারে রাখতে পারেন। এই কোম্পানিটা কিন্তু এখান থেকে মাল্টিবাগার রিটার্ন বানিয়ে দেবে এবং তার সাথে কিন্তু আপনার স্বপ্ন পূরণ করতে সহযোগিতা করবে। টাটা পাওয়ার, দেখুন টাটা পাওয়ার সেগমেন্টের নম্বর 1 কোম্পানি, যেই কোম্পানিটা কিন্তু আজকের দিনে দেখলে দেখা যাবে 2%-এর ওপরে একটা আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে, যেখানে কোম্পানিটা কিন্তু অনেকটা ভালো মুভমেন্ট দেখিয়েছিল আর্লি মর্নিংয়ে। তো শেষে কিছু প্রফিট বুকিং হয়েছে। তো এই কোম্পানিটা পাওয়ার সেগমেন্টে কাজ করে এবং তার সাথে কিন্তু কোম্পানিটা রিনিউয়াল সেগমেন্টে কাজ করে এবং কোম্পানিটা কিন্তু চার্জিং স্টেশন নিয়েও কাজ করছে। রিসেন্টলি আমরা দেখেছিলাম অনেকগুলো ডিল কিন্তু এই কোম্পানিটা কমপ্লিট করেছে। তাদের ঘরের কোম্পানি টাটা মোটরসের সাথে কোম্পানিটা কি চার্জিং স্টেশন নিয়ে কাজ শুরু করেছে, ডিল করেছে এবং তামিলনাড়ুতে সোলার সেল তৈরি করার ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট তারা কিন্তু তৈরি করতে চলেছে। তো স্যার এই কোম্পানিটা একের পর এক নিউজ পাওয়া গেছিলো, সেই অনুযায়ী কিন্তু কোম্পানিটা খুব ভালো মুভমেন্ট এখনও পর্যন্ত দেখায়নি। এখানে আজকের দিনে কোম্পানিটা 2%-এর ওপরে একটা আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। এই কোম্পানিটা কিন্তু লং টার্মের জন্য, যদি আপনার মনে হয় যে রিনিউয়েবল সেক্টর অনেক দূর পর্যন্ত এগোবে এবং গভর্নমেন্টও কিন্তু রিনিউয়েবল সেক্টর নিয়ে কাজ করছে, 2030-এর মধ্যে 500 গিগাওয়াট, 2040-এর মধ্যে 50%, 2070-এর মধ্যে কিন্তু 100%-এর কথা বলছে পাওয়ার জেনারেশন রিনিউয়েবল সেক্টর থেকে। তো এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। তার পাশাপাশি যেহেতু ইলেকট্রিক ভেহিকেলস আসছে, তো চার্জিং স্টেশনের বিজনেসও কিন্তু কন্টিনিউয়াসলি ভালো গ্রো করবে। তো এই কোম্পানিটা কিন্তু বেস্ট ইনভেস্টমেন্ট হতে পারে লং টার্মের জন্য, যেখানে কোম্পানিটা কিন্তু ভালো রিটার্ন বানিয়ে দিয়েছে। আমরা দেখতে পারবো যে 1 বছরে কোম্পানিটা 76% রিটার্ন দিয়েছে এবং 5 বছরে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 630% রিটার্ন দিয়েছে। অ্যাকচুয়াল রিটার্ন যদি আমরা দেখি, যখন গভর্নমেন্ট 2020 থেকে রিনিউয়াল সেগমেন্ট নিয়ে কাজ করছিল, তখন থেকে দেখলে দেখা যাবে, দেখুন কোম্পানিটা কিন্তু 1300-1400% রিটার্ন বানিয়ে দিয়েছে। তো 2020 থেকে 2024 4 বছরে 13 গুণ রিটার্ন বানিয়ে দিয়েছে এই কোম্পানিটা কিন্তু এখান থেকেও আরও ভালো মুভমেন্ট দেখাতে পারে। রিলায়েন্স পাওয়ার, যেটা অনিল আম্বানি গ্রুপের কোম্পানি, কিন্তু এই কোম্পানিটাকে দেখলে দেখা যাবে, দেখুন আজকের দিনে 5% একটা আপার সার্কিট মেরেছে। লাস্ট 5 দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 22% একটা রিটার্ন দিয়েছে। আমরা যদি লাস্ট 1 মাসে দেখলে দেখা যাবে 10% এবং লাস্ট 6 মাসে যদি দেখি 38%। 1 বছরে দেখলে দেখা যাবে 1 বছরে টাকা ডবল এবং 5 বছরে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু প্রায় 1500% রিটার্ন বানিয়ে দিয়েছে। কিন্তু যদি আমরা ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখি, তাহলে সিনারিটা পুরো চেঞ্জ হয়ে যাবে। কত 84% ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে এই কোম্পানিটা। তো এই কোম্পানিটা আমরা সবাই জানি যে অনিল আম্বানি গ্রুপের যে কোম্পানিগুলো ছিল, প্রতিকটা কোম্পানি, শুধু এই কোম্পানি না, সবকটা কোম্পানির অবস্থা কিন্তু খারাপ হয়ে গেছিলো। কি আর পাওয়ার বলুন, কি আর ক্যাপিটাল বলুন, কি আর ইনফ্রাস্ট্রাকচার বলুন, যতগুলো কোম্পানি ছিল, তো কোম্পানিগুলো এখন কিন্তু ভালো করছে এবং কোম্পানির যে মালিক সেও কিন্তু আস্তে আস্তে কোম্পানিগুলোকে সেট আপ করছে। তো রিসেন্টলি আমরা দেখেছিলাম যে এই কোম্পানিটা কিন্তু কী করেছে, তার যে ডেপথ ছিল সেই ডেপথটাকে ক্লিয়ার করেছে এবং কোম্পানিটা তার বিজনেসটাকে কিন্তু বলতে পারেন নতুন করে সাজানোর চেষ্টা করছে। আজকের দিনে এতটা ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি, চলুন সেটা একটু দেখার চেষ্টা করি। দেখুন দেখলে দেখা যাবে যে আর পাওয়ার আজকে 5% আপার সার্কিট বেড়েছে এবং বলছে কি 7 বছর আগের হাই গিয়ে পৌঁছেছে। কিসের জন্য? কোম্পানিটা ফান্ড রাইজিংয়ের কথা ভাবছে, তার জন্য কিন্তু বোর্ড মিটিং কন্ডাক্ট করতে চলেছে। তো কোম্পানির যে বোর্ড মিটিং, সেই বোর্ড মিটিংয়ের শিডিউল কিন্তু ফর টুডে টু কনসিডার কিসের জন্য, ফান্ড রাইজ প্রপোজাল। তো ফান্ড রাইজের প্রপোজাল কিন্তু এনেছে এবং সেটা নিয়ে কিন্তু বোর্ড মিটিং হতে চলেছে টুডে, আজকে। তো আজকেই জানা যাবে যে কোম্পানিটা ফান্ড রাইজ করছে কি না করছে এবং কতটা ফান্ড রাইজ করতে চলেছে। তো স্যার এখন কিন্তু এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করতে পারেন, যেখানে কোম্পানি তার বিজনেসটাকে পুরো চেঞ্জ করেছে এবং যে ডেট ছিল সেই ডেটটা কিন্তু কোম্পানি কী করেছে, সেই ডেটটা ক্লিয়ার করেছে। তো এই জায়গায় দাঁড়িয়ে তার জন্য আমরা লাস্ট 5 বছরে কোম্পানিটা এতটা ভালো রিটার্ন দেখতে পাচ্ছি এবং এই জায়গা থেকে কিন্তু কোম্পানিটা আরও আপসাইড মুভমেন্ট দেখাতে পারে। তো এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য, যেখানে এই কোম্পানিটাও শোনা যাচ্ছে
যে কি রিনিউয়াল সেগমেন্ট নিয়ে কিন্তু কাজ করার জন্যই ফান্ডরাইজের কথা বলছে। ডিসক্লেমার দিয়ে রাখি, কোনো বাই সেল রেকমেন্ডেশন নয়, কোম্পানির সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম, টোটালি লার্নিং পারপাস। বাই করবেন, নিজে অ্যানালাইসিস করবেন, তারপরে করবেন। আলোচনা এই পর্যন্ত। যদি ভালো লাগে, যা চ্যানেল নতুন এসেছেন তাদের বলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।